Yes. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে রাইট। আচ্ছা জি স্যার। তখন আমরা আমার বন্ধুর সাথে কথা বলতে যাব। এখন কথা বলতে গেলে কি তার একটা জিনিস লাগে না? কি লাগে বলেন তো? বন্ধুর সাথে কথা বলতে গেলে ফোনে কথা বলতে গেলে কি লাগবে তার? মোবাইল নাম্বার। নাম্বার লাগবে। হ্যাঁ এই যে ধরুন আমার একটা বন্ধুর নাম্বার পাইছি, এখন কি আমি তার নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবো। এখন ওই নাম্বার আছে দেখে তো আমি তার সাথে যোগাযোগ করতে পারছি, তাই না? জি স্যার। ঠিক আছে, এখানে ভাবেন তো শুধু কি আমার বন্ধুর নাম্বার হইলে হচ্ছে নাকি নিজের নাম্বারও লাগবে? নিজের নাম্বারও লাগবে। নিজের নাম্বারও লাগবে। Nice. তার মানে আমি যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমার নিজের নাম্বারও লাগবে, সাথে আবার বন্ধুর নাম্বারও লাগবে, তাইলেই কি আমি যোগাযোগ করতে পারবো। তাহলে নিজের একটা আইডেন্টিটি থাকা লাগবে, তাই না? নিজের একটা ঠিকানা থাকা লাগবে, অ্যাড্রেস থাকা লাগবে, তাহলেই তো আমি আরেকজনের সাথে ওই ফোন নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবো, তাই তো? আবার জি আমি স্যার। যদি ফেসবুকে কারোর কল দিতে চাই, ফেসবুকের কাউরে কল দেওয়ার প্রথম শর্ত কি নিজের একটা আমার আগে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, তাই না? জি জি স্যার। আচ্ছা তাহলে নিজের নাম্বারও থাকতে হয়, বন্ধুর নাম্বারও থাকতে হয়, নাম্বারের থ্রু আমরা ফোনে কথা বলতে পারি। ওকে ডান। এবার আমরা একটু এই পাশে আসি। ধরেন আমরা নাম্বারের হিসেব বাদ দিলাম, আমরা ধরেন চিঠি পাঠাবো। ধরেন এটা হলো যশোর আইটি পার্ক, মনে রাখেন। এখন পাঠাবো ধরেন এই যে এই বাড়িগুলোর ভিতরে যে কোনো একটা সদর হাসপাতাল থাকতে পারে, ওরিয়ন ইন্টারন্যাশনাল থাকতে পারে, জেস টাওয়ার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখন আমার এই বাড়ি থেকে যে কোনো একটা জায়গায় যে পাঠাবো, তাহলে কি তার একটা নিশ্চয়ই ঠিকানা থাকতে হবে যে আমি কার কাছে এই চিঠিটা, আমার একটা চিঠি আছে যেটা আমি কার কাছে পাঠাবো, তাহলে একটা ঠিকানা লাগবে না? জি স্যার। হ্যাঁ, শুধু কি এখানে এই পাশের ঠিকানা হইলেই হবে নাকি নিজের ঠিকানাও লাগবে? নিজের নিজের ঠিকানা। ঠিকানা লাগবে। হ্যাঁ, চিঠিতে কি আপনি নিজের কি লেখেন? ঠিকানা লাগবে। হ্যাঁ হ্যাঁ, চিঠিতে কি লেখেন? একটা লেখেন ফ্রম আর একটা কি লেখেন টু। টু। হ্যাঁ, যাতে আপনি যখন এই চিঠিটা কাউরে পাঠান সে বুঝতে পারে ও আচ্ছা ওই ঠিকানা থেকে আমার চিঠিটা আসছে, এ বুঝতে পারে না যে কোথা থেকে চিঠিটা আসছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার এও জানে যে আমি কারে চিঠিটা পাঠাচ্ছি। আবার ধরেন এই চিঠিটা রিসিভ করলো না, তাহলে কি আবার চিঠিটা কি আবার যেখান থেকে পাঠানো হলো সেখানে কি ফেরত আসে? জি স্যার। এখানে কি লাগবে? একটা লাগবে ফ্রম আর একটা লাগছে কি টু। টু। অর্থাৎ দুইটা ইনফরমেশন লাগছে, তাই না? আচ্ছা জি। এ তো বুঝলাম যে ফোনে কথা বলতে গেলে কি লাগবে, আমাদের মোবাইল নাম্বার লাগছে, তাই না? জি স্যার। আচ্ছা যখন আমি একজনের বাসা থেকে আরেকজনের বাসায় কোনো ইনফরমেশন পাঠাতে চাচ্ছি তখন আমাদের কি লাগবে? এরকম একটা চিঠি লাগে, তাই না? জি। আচ্ছা জি স্যার। এই আমাদের তো ব্যাপার হলো এই বাড়ি বাড়ি কমিউনিকেশন করা না বা এই ফোনে কথা বলা না, আমাদের দরকার হলো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করা, তাই না? জি। জি স্যার। তখন আমরা আর এই ফোন নাম্বার আর ওই রকম ঠিকানায় থাকবো না, তখন আমরা চলে আসবো এইরকম ঠিকানায়। ঠিক আছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন না যে একটা জিনিস, এইরকম জিনিস এখানে দেখেন। এই ডিভাইসটা সম্পর্কে কি কারোর আইডিয়া আছে? কেউ বলতে পারবে এটা কি? জি স্যার। কি বলেন তো? সুইচ। 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 আর এই পাশে কি? কম্পিউটার। কম্পিউটার, রাইট। আচ্ছা এখন এই কম্পিউটারে তো আর মোবাইল নাম্বার নেই, আছে? কম্পিউটারে মোবাইল নাম্বার নেই, কম্পিউটারে কি আছে? একটা জিনিস আছে, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। এই যে এটা যে অ্যাড্রেস। সংখ্যা দেখতেছি না, এটার নাম কি? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস। তো দেখেন এর আইপি অ্যাড্রেস কত আছে? 6। তারপরে এর আইপি অ্যাড্রেস কত আছে? 2। তো এরকম কম্পিউটার নিজেদের ভিতরে কমিউনিকেশন করার জন্য, তার মানে এই যে এস আছে এর একটা তথ্য পাঠাচ্ছি, তাহলে কি করবে? ওই ফোন নাম্বারের মতো মনে করবে যে আমি এই নাম্বারে কল করবো, এই যে লাস্টে যার 5 আছে, তখন একটা ডাটা ও কি করবে এখানে দেবে, এখান থেকে এখানে চলে যাবে। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। একদম আপাত দৃষ্টিতে আমি যেমন ওই যে কম্পিউটারকে মোবাইল মানুষের সাথে এক্সাম্পল করছিলাম না, এখন আপাতত এই স্টেজে আমরা একদম আইপি অ্যাড্রেসটারে একদম হুবহু ফোন নাম্বারের মতো কল্পনা করব, ঠিক আছে? কারণ এর পরের এক্সাম্পল গুলো আমরা ফোন নাম্বারের মতো করেই দেব, জি ঠিক স্যার। আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, নাইস। এই যে 12 জন বুদ্ধিমান কারা যারা আগের থেকেই হাত উঠায় রেখে দেশে খুব অ্যাটেন্ডেন্স দিচ্ছে মনে হচ্ছে তারা? আরে বাবা এরা ওদের হলো কি? চালাক মানুষ, জানে যে একটু পরে ঘুমাই যাবে, যে বলবো যে হ্যাঁ। হাত তোলো, এরা আগে থেকে তুলে রেখে দিয়েছে, ফোন রেখে চলে গেছে কোথাও। ওই যে বলতে পারলাম না, এই যে হাত নামাই দেশে। এই যে অ্যাটেন্ডেন্স হয় সবার আছে। স্যার আমি একটু পরে জয়েন করছি তো আমি ভাবছি যে সবারই অ্যাটেন্ডেন্স নিচ্ছে তার জন্য আমি দিয়েছি। সমস্যা নেই। আহ,
আমরা আবার একটু ক্লাসে চলে আসি। আচ্ছা, তো এই যে যতটুক বললাম এতটুকু কি অল্প অল্প হালকা হালকা ক্লিয়ার হয়েছেন যে জি, আইপি স্যার। অ্যাড্রেসটা কেন জি, স্যার। আমাদের লাগবে? জি, স্যার। জি, স্যার। নাইস। জি স্যার। আমরা আমরা একটু আবার এখানে চলে আসি। এখানে আসার পরে দেখতেছি আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। প্রথমে কি আসছে? অ্যাড্রেস, ঠিকানা, তাই না? মানে আমরা দেখেন যাই করতেছি, যেখানে যোগাযোগ করতেছি, আমাদের একটা ঠিকানা লাগছে না? জি স্যার। জি। আমি আমার এক বন্ধুর বাসায় একটা মেসেজ পাঠাতে চাচ্ছি, তাহলে তার আমার একটা ঠিকানা লাগবে। হইতে পারে তার বাসার বাসার নাম্বার, বা হইতে পারে তার ফেসবুক অ্যাকাউন্ট, হইতে পারে তার মোবাইল নাম্বার, এরকম ঠিকানা লাগবে। তো আমরা যে কম্পিউটারের ঠিকানা হয় দুই প্রকার। কম্পিউটারের ঠিকানা, ঠিক আছে, জি একটা স্যার। কি হয় ফিজিক্যাল অ্যাড্রেস, আর একটা কি হয় লজিক্যাল। লজিক্যাল। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা লজিক্যাল অ্যাড্রেস। প্রথমে আমরা লজিক্যাল অ্যাড্রেসটা দেখি। প্রথমে বললাম অ্যাড্রেস দুই প্রকার হলো ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেস আবার দুই প্রকার, সরি এক প্রকার। লজিক্যাল অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেস, ঠিক আছে। লজিক্যাল অ্যাড্রেস কোনটা? আইপি অ্যাড্রেস। আচ্ছা, আবার আইপি অ্যাড্রেস আবার দুই ভাগে ভাগ করা। আইপি অ্যাড্রেস কয়টা করা? আইপি ভার্সন 4 আর একটা কি? দুইটা। আইপি ভার্সন দুই ভাগে। 6। তাহলে বুঝি অ্যাড্রেস দুই প্রকার, একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা কি? আইপি অ্যাড্রেস, লজিক্যাল এই না, অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। হ্যাঁ, লজিক্যাল অ্যাড্রেসটা কোন অ্যাড্রেসকে বলছি আমরা? আইপি অ্যাড্রেসকে IP বলছি, address। তাই তো? আচ্ছা, আইপি অ্যাড্রেসটা আমরা দুইটা ভার্সন দেখতে পাই বা দুইটা ভাগ করি, সেটা হলো আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6। এটার কারণটা কি আমি একটু বোঝাই। আইপি ভার্সন 4 হলো আমি যদি একটু করে, আচ্ছা নাইস। আইপি ভার্সন 4 হলো 32 বিট। এগুলো পরে বলবো, সরি, 32 বিট। আর আইপি ভার্সন 6 হলো 128 বিট। আচ্ছা, এটা লেখা সুন্দর হচ্ছে না, দেখি একটু লেখা সুন্দর করা যাবে না। So, 28 বিট, ঠিক আছে। জি, স্যার। জি আচ্ছা, স্যার, ঠিক আছে। এটা কেন দরকার আমি একটু বোঝাই। আগে আমরা হয়তো অনেকে জানে, আগে ফোন নাম্বার কয়টা ছিল জানি? বাংলাদেশি ফোন নাম্বার এখন তো 11টা, আগে কয়টা ছিল? 8টা নাকি কয়টা? 12টা। আগের নাম্বার 12টা ছিল মোবাইল নাম্বার। আচ্ছা, যাই হোক, স্যার আগে কতগুলো জানেন আপনি বলেন। আচ্ছা আগে 9টা 10টা এরকম, 9টা নাকি 10টা এরকম একটা খেয়াল আছে না ছিল। কিন্তু পরে যখন দেখে বাংলাদেশে অনেক ইউজার বেড়ে যাচ্ছে, তখন এক্সট্রা একটা বা দুইটা ডিজিট দেয়। আমার ঠিক খেয়াল আছে না, 9টা বা 10টা এরকম ছিল। তো কেন দেয়? কারণ কি, যেহেতু ইউজার অনেক এক্সপ্যান্ড করছে, সেক্ষেত্রে সবাইরে তো একটা ইউনিক ফোন নাম্বার দেওয়া লাগবে, তাই না? একই ফোন নাম্বার কি দুইজনের দেওয়া যাবে? না। তাহলে তো কল দিলে তো ঠিক জায়গায় যাবে না। এই জন্য কি হয়েছে, ফোন নাম্বারের ডিজিট বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো আমরা এতদিন, মানে এর আগে আইপি ভার্সন 4 ব্যবহার করতাম, ঠিক আছে। তো দেখছে প্রতিদিন ইন্টারনেটে কি নতুন নতুন ইউজার আসছে, সবাই কি নতুন নতুন মোবাইল চালাচ্ছে, তাই না? ইন্টারনেটের সাথে যুক্ত আছে, নতুন নতুন মানুষ যুক্ত আছে না? হ্যাঁ, জি। তো এখন সবাইরও তো একটা ফোন নাম্বার দেওয়া লাগবে বা একটা ইউনিক অ্যাড্রেস দেওয়া লাগবে, যাতে আমারে কেউ আমেরিকা থেকে একটা মেসেজ পাঠালে যেন আমার কাছেই পৌঁছায়। তো সবাই এরকম নতুন নতুন অ্যাড্রেস দিতে গেলে কি আমার আরো অ্যাড্রেস লাগবে না? জি স্যার। তো তাই আগে ছিল 32 বিট আইপি ভার্সন 4 যেটা, তো পরে আইপি ভার্সন 6 আসে। কারণ কি, এটা 128 বিট, যাতে আরো হিউজ সংখ্যক যারা ইউজার আছে তাদেরকে একটা ইউনিক ভিজিট দিতে পারে, ইউনিক আইপি অ্যাড্রেস দিতে পারে। বোঝা গেছে? জি স্যার। জি, স্যার। আচ্ছা, তাহলে সম্ভবত আমার শিওর খেয়াল নাই, IPv4 মেবি পৃথিবীতে আছে হয়তো 6 বিলিয়ন মতো, আর V6 হচ্ছে এমন ভাবে বোঝায় যে প্রতিটা মানে ধুলোকণায় যেরকম মানে গোনা যায় না, এরকম V6 করা যাবে V6, কিন্তু V4 এর সংখ্যা লিমিটেড। হ্যাঁ, আমরা এই যে আইপি ভার্সন 4 এ 32 বিট কিভাবে এক একটা ইউনিক ডিজিট হয়, এগুলো আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে। আহ, আহ, এখন আইপি অ্যাড্রেস হলো দুই প্রকার, আইপি ভার্সন 4 32 বিট, আইপি ভার্সন 6 128 বিট, ঠিক আছে। এগুলো কিন্তু আমি বারবার প্রশ্ন করবো আপনাদের, এগুলো একটু মাথায় মেমোরাইজ জি, স্যার। করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই লাইনটা দেখলাম লজিক্যাল অ্যাড্রেস আইপি জি স্যার। অ্যাড্রেস। এই পাশে কি আছে?
Physical address. ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসে কোন অ্যাড্রেসটা আছে? MAC address. ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস কালকে কি আলোচনা করা হলো? জি, এটা ইউনিক আইডি। হ্যাঁ, address. ইউনিক। আচ্ছা, এখন ম্যাক অ্যাড্রেস হলো কত বিট? 48 বিট, ঠিক আছে? জি, আচ্ছা, এখন বুঝি এই দুইটা কেন আমাদের লাগে। আমি আবার একটু এখানে আসি। ধরেন আমি এই যে এই বাসা থেকে এই বাসায় একটা চিঠি পাঠাচ্ছি, ঠিক আছে? জি, আমি এখান থেকে এখানে একটা চিঠি পাঠাচ্ছি। এখন আমার তো নিজের ঠিকানাও আছে, যারে পাঠাবো তার ঠিকানাও আছে, তাই না? জি, বাট এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক জি, ভাবে, স্যার। ধরেন আমি আমার বন্ধুরে ফোন দিলাম, ঠিক আছে? আমি একজনের ফোন দিলাম, সে ফোন দেওয়ার পরে আমার ওই বন্ধু তো নাও ধরতে পারে, এরকমও তো হতে পারে আমার ওই বন্ধু না ধরে ওই বন্ধুর মা ধরছে, যে বন্ধু ধরেন ওয়াশরুমে আছে, এরকম হইতে পারে না? জি স্যার। জি স্যার। তো আমি চাচ্ছি যে এমন সিস্টেম যেখানে আমার বন্ধুরে ফোন দেব, বাট আমার ওই বন্ধু ছাড়া কেউ না, আমার একদম ইউনিক লাগবে, যে ওরেই দরকার, ঠিক আছে? তো আমি জি, যদি স্যার। এই যে এখন আপাতত আপনাদের মনে রাখতে বলছিলাম যে হচ্ছে ফোন নাম্বারটা হলো কি আইপি অ্যাড্রেস, ঠিক আছে? জি, তো এখন আমি যদি এমন একটা সিস্টেম করি যেখানে সিস্টেমটা এমন হবে যে আমার বন্ধুর নাম্বারে ফোন দেব, দেওয়ার সাথে আমি এরকম একটা সিস্টেম চালু করে রাখবো যেখানে বলে দেবো যে আমার এই নাম্বারে ফোন দিছে এবং একটা এনআইডি নাম্বার বলে দিলাম, যেটা হলো আমার বন্ধুর এনআইডি নাম্বার, যে এই নাম্বার, এই ফোন নাম্বার এবং এই এনআইডি নাম্বারের মানুষের কাছে যেন ফোনটা যায়, সেই জন্য কথা বলতে পারে। তাহলে কি আমার কোনো পরিবর্তন হবে যে অন্য কেউ ধরতে পারবে না? আচ্ছা, এখন না, স্যার। আরেকটা জিনিস একটু বুঝাই। ফোন নাম্বারকে কি বলছিলাম? আইপি অ্যাড্রেস, ঠিক আছে? জি, জি স্যার। আচ্ছা, এইবার আমি আছি ধরেন এখন আপাতত মনে করেন যে আমি যশোরে এখন আছি, যশোর টিটিসিতে আছি। তো আমার যশোর টিটিসি থেকে একটা ফোন নাম্বার দিয়েছে, তো কেউ যদি যোগাযোগ করে তাহলে আমার কোন নাম্বারে যোগাযোগ করবে? আইপি অ্যাড্রেস, আপনার ফোন আমার নাম্বার। যশোর টিটিসির ফোন নাম্বারে TTC যোগাযোগ করবে। থেকে দেওয়া হয় না। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমার আইপি অ্যাড্রেস। আর আমার নিজের ভিতরে একটা অ্যাড্রেস আছে, সেটা হলো আমার এনআইডি নাম্বার। এই এনআইডি নাম্বার ধরেন আছে। এখন আমি চলে গেলাম ধরেন চিটাগাং টিটিসিতে, ঠিক আছে? বা একটা টিটিসির নাম বলি, রানীনগর টিটিসিতে গেলাম। এখন রানীনগর টিটিসিতে যাওয়ার পরে ওখান থেকে একটা ফোন নাম্বার দিল, তাহলে কি আমার আগের নাম্বারে কল দিলে আমার আর পাওয়া যাবে? না। না। তাহলে কি এবার আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে না? না, স্যার। জি স্যার। অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর আমার এনআইডি নাম্বারটা কি চেঞ্জ হয়েছে? একটু ভাবেন তো। না না, স্যার। না। না, এনআইডি না, নাম্বার স্যার। কখনোই আমার চেঞ্জ হবে না। আমি যেখানেই থাকি আমার হইতে পারে আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাট আমার ভিতরে যে অ্যাড্রেসটা আছে, ধরেন লাইকে ওই যে ডিএনএ নাম্বার বা যে কোনো কিছু আপনি ভাবতে পারেন, ভিতরে যে একটা অ্যাড্রেস আছে বা আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড্রেস বা আমার ওই যে এনআইডি নাম্বার, যেটা আমরা সহজে বুঝতেছি, ওই নাম্বারটা কি আমার একদম ফিক্স করে দেওয়া আছে না যে আমার সাথে? জি। সেম ভাবে জি, স্যার। হ্যাঁ, এই যে আমার সাথে যে অ্যাড্রেসটা আছে, যে ডিএনএ তে সেটা আছে, সেটা কি আমার ফিজিক্যাল ভাবে আছে না একদম ভিতরে? জি। জি স্যার। হ্যাঁ, তো আপনারা মনে রাখবেন যে ম্যাক অ্যাড্রেস যেটা হয় সেটা কখনোই চেঞ্জ হয় না। এটা কোনো একটা ডিভাইসে যদি প্রতিটা কম্পিউটারে বা যেই সব ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করা যায়, ধরেন আমার ফোন দিয়ে আমি ইন্টারনেট চালাতে পারি, কম্পিউটার দিয়ে ইন্টারনেট চালাতে পারি, ল্যাপটপ দিয়ে ইন্টারনেট চালাতে পারি, এরকম ইন্টারনেট চালাতে পারা যেসব ডিভাইস আছে প্রতিটা ডিভাইসে একটা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে? আর এই ম্যাক অ্যাড্রেস কখনোই চেঞ্জ করা যায় না। ক্লিয়ার? জি স্যার। জি। ওটা একদম হার্ডওয়্যারে অ্যাসাইন করা থাকে। এখন বলবেন যে স্যার আমি জি, ইউটিউবে স্যার। দেখছি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়। আসলে আপনি যেটা দেখছেন ওটা হলো ম্যাক স্পুফিং বলে। ওটা জাস্ট কিছু সময় আপনাদের ওইটা দেখে একটা জিনিস দেখায়, বাট আসলে আপনি জেনুইনলি ম্যাক অ্যাড্রেস কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিন্তু এই যে যেটা লজিক্যাল অ্যাড্রেস, আমার যৌক্তিক একটা অ্যাড্রেস বলছে যেটা, সেটা কি আমি চেঞ্জ করতে পারবো না? জি স্যার। কারণ এইটা হচ্ছে বলছিলাম ফোন নাম্বারের মতো, আমি যেখানে জি। থাকবো আমার সেখানে ঠিকানা দেখাবে, তাই তো? জি স্যার। জি। যে আমি বাংলাদেশে আছি তাহলে কি আমার আইপি অ্যাড্রেস কিসের কোন দেশেরটা দেখাবে? বাংলাদেশ। যদি আমি আমেরিকায় থাকি, আমেরিকা। বাংলাদেশে তো। এই আমেরিকায় থাকলে বাংলাদেশের অ্যাড্রেস আমেরিকা। দেখাবে, আমেরিকা থাকলে আমেরিকার অ্যাড্রেস দেখাবে, ঠিক আছে? যশোর টিটিসিতে আছি, কেউ যদি যোগাযোগ করতে হয় আমার যশোর টিটিসিতে আসতে হবে। যশোর টিটিসিতে হলো আমার ঠিকানা।
আমি যদি চিটাগাং টিটিসিতে থাকি তাহলে চিটাগাং টিটিসি হলো আমার ঠিকানা, ঠিক আছে? জি স্যার। আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস অল্প অল্প ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আহ, জি আমি স্যার। কিন্তু নেক্সট দিন আমি ধরবো যে অ্যাড্রেস কত প্রকার, তখন বলতে হবে যে অ্যাড্রেস দুই প্রকার, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। এইবার আমি বলবো জি, স্যার। লজিক্যাল অ্যাড্রেস কি, বলবেন যে আইপি অ্যাড্রেস। আর আমি বলবো আইপি অ্যাড্রেস কয় প্রকার, কয়টা ভার্সন, তখন বলবেন যে দুইটা ভার্সন স্যার, একটা হলো আইপি ভার্সন 4 আর একটা কত? আপনারা 6 আচ্ছা, আইপি ভার্সন 4 এ কতগুলো বিট? 32টা। 32টা। আইপি ভার্সন 6 এ 36 বিট। 128টা। আচ্ছা ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কত বিট? 48 48 রাইট, ভেরি নাইস। আচ্ছা এখন আমরা তো বেসিক একটা জিনিস পাইছি, এইবার আমাদের মেইন ফোকাস হবে হলো এইটা, এই যে আইপি ভার্সন 4 যেটা দেখতে পাচ্ছি এইটা আমাদের এখন ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? না আমরা যে কম্পিউটার যে আইপি গুলো অ্যাসাইন করব সেগুলো সব হলো আইপি ভার্সন 4, ওকে? এই একটা আইপি অ্যাড্রেসটা শিখবো, ঠিক আছে? এগুলো সম্পর্কে তো জানলাম, এবার আমরা শিখবো কি আইপি ভার্সন 4। এই যে 32টা বিট, এখন মনে যাচ্ছে না স্যার এই বিট গুলো কি, কিভাবে কি কাজ করছে, কিভাবে আমরা ইউনিক নাম্বার দিচ্ছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, আমাদের আরো জিনিস মনের ভিতরে কিছু জিনিস প্রশ্ন রাখতে হবে, তাহলে আমাদের নেটওয়ার্কিং বুঝতে আরো ইজি হবে। যেমন যে আমরা যে ওয়াইফাই নিচ্ছি, ওয়াইফাই নেওয়ার পরে একটা টাকা দিচ্ছি, বাংলা লিঙ্ক কোম্পানি থেকে এমবি কিনছি, বাংলা লিঙ্ক সিম কোম্পানির আমরা টাকা দিচ্ছি। আসলে আমরা যে এই যে এত টাকা দিচ্ছি, এই টাকা কারে দিচ্ছি, একটা কে পাচ্ছে, কে ইন্টারনেটের মালিক, মানে লাস্টে যে কে পাচ্ছে, এরকম একটা মনে প্রশ্ন থাকে না যে ফেসবুক ইন্টারনেটের মালিক নাকি গুগল কি ইন্টারনেটের মালিক নাকি এই লিঙ্ক থ্রি কি ইন্টারনেটের মালিক, আমি কারে মূলত টাকাটা দিচ্ছি আর কিভাবে কাজ হচ্ছে, যে কিভাবে একেবারে আমার কাছেই মেসেজটা আসছে আর কোনো দুনিয়ার কারোর কাছে মেসেজটা যাচ্ছে না, এরকম প্রশ্ন আসে না মাঝে মাঝে? জি। ঠিক আছে, এইরকম নেটওয়ার্ক রিলেটেড আপনার মনের ভিতরে যত গভীর প্রশ্ন আসে, যত কঠিন প্রশ্ন আসে, সেগুলো সব মনের ভিতরে রাখতে হবে। এই সব জিনিসগুলো আমরা এই নেটওয়ার্কিং ক্লাসে একদম এমন ভাবে সলভ করব যেন এই সব প্রশ্নই না থাকে আমাদের, ঠিক আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে বুঝতে হবে যে আমরা মোটামুটি ভালো শিখতেছি। যদি দেখেন যে তারপরে কনফিউশন থেকে যাচ্ছে তাহলে ভাবতেন যে সেটা হয়তো আমাদের ঘাটতি আছে, ঠিক আছে? আর আপনারা যেটা বুঝবেন না সেটা দ্রুত প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? যতটুকু আমরা শিখালাম যে অ্যাড্রেস হলো আমাদের কম্পিউটার, আমাদের দুইটা অ্যাড্রেস লাগে, একটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস, বুঝতে পারছো একটু? জি স্যার। এটা লাইকে নাম্বার আর এটা হলো কি ফোন নাম্বার। জি স্যার। আচ্ছা এবার আমরা আইপি অ্যাড্রেস করব, কত একটা চেঞ্জ করা যায় না। আচ্ছা এবার আইপি ভার্সন 4 কত বিট? 32 বিট। আচ্ছা 32 বিট, আমি একটু এখানে যাই। 32টা বিট মানে হলো, 32 বিট মানে তো জানি 0 এবং 1, তাই না? জি স্যার। আচ্ছা এখানে আমি যদি দুইটাই হাইলাইট করি, এখানে বলেন তো কয়টা বিট আছে? 2টা। এখন এই দুইটা বিট যদি এমনও তো হইতে পারে, অনও তো হইতে পারে, এখনো কি বিট কি কমে গেছে নাকি বেড়েছে? 2টাই। এখানে দুইটা জিরো দেই তাহলে বিট হবে কয়টা? 2টা। 2টা। দুইটা। দুইটা আছে। নাইস। আচ্ছা তো এখানে দুইটা বিট। ওকে ওকে ঠিক আছে। এইভাবে আইপি ভার্সন 4 এ কতগুলো বিট আছে? 32। এই দেখেন আমি 32টা লিখছি। এই এখন যদি আমি আপনাদের বলি এই জিনিসটা মুখস্থ করো বা এই জিনিসটা বলো, এই জিনিসটা কি মনে থাকবে আমাদের? এত বড় নাম্বার? না। এখন এই জিনিসটা কি একটু সহজ করে নিয়ে আসলে ভালো হয় না, যেটা আমাদের মনে রাখতে পারি? জি স্যার। আচ্ছা আমরা কি কখনো ফোন নাম্বার এইভাবে বলি 1 কোটি বা 1 কোটি বা 1 লাখ হাজার এত এইভাবে বলি, নাকি বলি যে 01728 68 93 এইভাবে বলি, 50 40 একটু ছোট ছোট ভাগ করে বলি না? জি স্যার। হ্যাঁ, আমরা এখন কিন্তু অনেক বড়, এবার আমরা কি করব, এইটার আমরা এখন ভাগ করব। এই যে এত বড় 32টা বিট না, আমার এখানে কতগুলো বিট? টোটাল 32টা বিট, তাই তো? আচ্ছা এখন আমরা এগুলো ছোট ছোট করে ভাগ করব। কারণ ভাগ করব কিভাবে? 8টা করে ভাগ করব, ঠিক আছে? এখানে টোটাল 32টা বিট আছে, আমরা কয়টা করে ভাগ করব?
কয়টা বিট? আটটা। ভাগ 8টা। তাহলে আট। এই যে এখানে হলো 8টা, এখানে আমি একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে হবে। 8টা, তাহলে একটা ভাগ হয়েছে তাই না? আবার ভাগ করি 2 3 4, এখানে দিয়ে দেই। বেশি চোখে লাগছে মনে হয় এই কালারটা। আচ্ছা, আমরা আবার একটু, আচ্ছা আর এখান থেকে এটা একটু কালার দিয়ে দিই। আচ্ছা, এইবার একটু কি মানে ছোট ছোট হয়েছে না? দেখেন তো, জি স্যার। ছোট হয়েছে তো? জি স্যার, ছোট আছে। আচ্ছা, হ্যাঁ এটা আমি একটু সিস্টেম করে নেই। আচ্ছা, তাহলে আমি ভাগ করলাম কয়টা? 4টা। 4টা। 4টে তাই না? আচ্ছা, জি তাহলে এই যে আমরা 8টা করে ভাগ করলাম, এই 8টা তার মানে 8টা বিট সমান হয় 1 অক্টেট। ভালো করে বোঝেন, 8 বিট সমান কয়টা অক্টেট? 1 অক্টেট। আচ্ছা, 1 অক্টেট যদি হয় তাহলে বলেন 32টা বিটে কয়টা অক্টেট? 4টা। 4টা অক্টেট। আচ্ছা, 4টা স্যার। 2 অক্টেট সমান কত বিট? 16। 16। 3 অক্টেট সমান 24। 24টা। ঠিক আছে, তাহলে আইপি ভার্সন 4 এ কয়টা অক্টেট আছে? 4টে। আচ্ছা, 4টে অক্টেট সমান কত বিট? 32 বিট। Nice. ঠিক আছে, তাহলে আমরা এই যে আমাদের 32টা একসাথে মনে থাকবে না দেখে আমরা কি করলাম, ছোট ছোট ভাগ করলাম তাই না? আর প্রতিটারে আমরা কি বলছি, এগুলো এক একটা অক্টেট। আচ্ছা ঠিক আছে, কারোরটা হয়তো একটু সাউন্ড আসছে, একটু দেখেন, কথা শেষ হয়ে গেলে পর মিউট করে দেবেন, ঠিক আছে? তাহলে আমাদের আছে 4টে অক্টেট, ঠিক আছে? একটু মিউট করেন দেখে, কারোরটা থেকে একটু সাউন্ড আসছে, হয়তো একটু সাউন্ড লাগছে। আচ্ছা, আমাদের 4টে অক্টেট আছে, ডান। এখন আমরা যেটা করি সেটা হলো, এখন এই 4টে অক্টেট, এইটাও কি আচ্ছা, আপনার মনে আমার এটা থাকবে? থেকে দেখতে পাচ্ছি না, ব্ল্যাক কালারের দেখা যাচ্ছে পুরো ওয়ালপেপার। এই দেখতে পাচ্ছেন না আপনার আমার স্ক্রিনটা আপনারা? জি স্যার। পাচ্ছি স্যার। যে দেখতে পাচ্ছেন না, জি স্যার, দেখতে পাচ্ছি। সে একটা কাজ করেন, সে দেখতে পারবেন স্যার হয়তো। এবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, নাইস। আচ্ছা, এখন এইটাও কি মনে রাখতে পারতেছি আমরা? এই যে এই নাম্বারটা যদি বলে যে এই নাম্বারটা বলো, বলতে পারবো? মনে রাখতে পারবো? কষ্ট হয়ে যাবে না? এই যে সম্পূর্ণ, হ্যাঁ, পারবো। আচ্ছা এইটা পারলেন, কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বলা হলো যে এই আইপি অ্যাড্রেসটা বলো, এই ছোট ছোট ভাগ করার পরেও কি আপনি বলতে পারবেন? মনে থাকবে? কয়টা আইপি অ্যাড্রেস মনে রাখতে পারবেন দিনে? না না। খুব কঠিন লাগছে না এইটা? জি। আচ্ছা, এটা এখন কিসে আছে জানি আমরা? বলেন তো এটা কিসে আছে? বাইনারি। বাইনারিতে আছে। আচ্ছা, বাইনারি থেকে কি আমরা ডেসিমেল কখনো করছিলাম? জি ইন্টারে করলাম তাই না? ঠিক আছে, ডেসিমেলে যদি করে, ওকে, ডেসিমেলে এখানে আমরা একটা কাজ করি, একটা ফর্মুলা করি, যেখানে হলো সিস্টেমটা দেয় এরকম। দেখেন, এটা হলো আপনারাও করবেন, ঠিক আছে? তো এইটারে আমি চাচ্ছি যে সংখ্যায় রূপান্তর, এটা তখন বাইনারিতে আছে, আমি চাচ্ছি যে এইরকম কোন একটা রাউন্ড ফিগারে নিয়ে আসছি, ঠিক আছে? এরকম কোন একটা রাউন্ড ফিগারে নিয়ে আসছি। তো আমরা এখন কি করব, এখানে লিখবো হলো 1, স্যার প্রথমে আমি শুরু হবে আবার 1 থেকে, দেখতে ঠিক আছে? পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি একা একাই কি এরকম হচ্ছে, ফোনে দেখতে দেখতে দেখা যাচ্ছে না এরকম কিছু, নাকি কোনো একটা প্রবলেম হচ্ছে? উনি হয়তো ফোনে দেখছে স্যার, পিসিতে জি তো স্যার, দেখতে পাচ্ছি ডিসপ্লে চলে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আপনার ফোনে একটা নির্দিষ্ট টাইম পরে ফোনের স্ক্রিনে আলো বন্ধ হয়ে যাচ্ছে, এবার দেখতে না পাবেন না তো এটা, মানে ওই ফোনে একটু টাচ মাচ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার একটু ক্লাসে আসি। 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এবার দেবো এখানে 2, আর 2 এর ডাবল কত হয়? 4 4। 4 এর ডাবল
আট তাহলে আট। 8 8 এর ডাবল কত? 16 ষোলো 16 ডাবল 32 32 এর ডাবল 64 34 এর ডাবল 128 128 128 ডান। জি জি স্যার। এবার এটা জাস্ট আমাদের মনে করেন যে চিট কোডের মতো, ঠিক আছে? জাস্ট এইটা মনে করেন যে আমাদের সূত্র, এই সূত্রতে ফালাই এইটা যে ডেসিমেলে কত হয় সেটা আমরা বের করবো, ঠিক আছে? দশমিকে কত হয়, ঠিক আছে? এটা এই যে নাম্বারটা আছে না সেটা আমরা জাস্ট নিচে বসাই দেবো। প্রথমে কত আছে? 1, তারপরে 0 0 0, তারপর কত আছে? 1 0 1 1, এটাই তো আছে তাই না? জি এখানে আর এখানে। এবার আমাদের কাজ হবে যাদের নিচে 1 আছে শুধু তাদেরকে যোগ করা, ঠিক আছে? যাদের নিচে 1 আছে তাদেরকে শুধু যোগ করব, ওকে? জি সরি, এটা কালারটা খুবই বিটবিটে কালার। এটা নাইস। আচ্ছা, অনেক প্রিন্টার। আচ্ছা, আমরা এইটা আর এটা, এগুলো নিচে কি 1 আছে না? জি জি স্যার। তাহলে আমরা একটু যোগ করি। কত যোগ করবো? ইকুয়াল 128 সাথে কত? 8 8, তার সাথে 2, তার সাথে 1। 1 তাহলে এই যে 128 এর সাথে 8 যোগ করলে কত হয়? 36 কত? 36 128 এর সাথে 8 যোগ করলে 36, 36 এর 8 2 যোগ করলে কত হয়? 38, আর 1 যোগ করলে 39। তার মানে এইটা হবে 100 কত? 39। কারণ এইবার দেখেন এইটা মনে রাখা ইজি নাকি এইটা মনে রাখা ইজি? পরে এটা মনে রাখা easy। অনেকটা মনে রাখা ইজি তাই না? জি আচ্ছা, তাহলে 139 পেলাম। তাহলে এইটা কি বের করতে পারবো? এইটার ডেসিমেলে কত হতে পারে? জি জি স্যার আচ্ছা, এই শোনেন, আমি কিন্তু একটু পরে আমি নিজের মতো করে চেঞ্জ করে দেব এবং যে কোনো কারোর র্যান্ডমলি একজনের বলবো যে এইটারে ডেসিমেলে কত হবে বের করে বলো। এটা কিন্তু বের করে বলতে হবে, তো মনোযোগ দিতে হবে। যদি না বোঝেন আমার কাছে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি স্যার ওকে। ওকে, এবার তাহলে আমি এটা ডিলিট করে দিই। উপরেরটা উপরের জায়গায় থাকুক, এবার পরেরটা লিখি। প্রথমে কত আছে? 1 1, তারপরে 1 0 1 1, ও shit, ভুল হয়ে গেছে তাই না? 1 0 0 0, 0 এটা আছে। তাহলে যোগ করতে হবে কোনগুলো? 128 16 আর 8 হ্যাঁ, এটা যোগ করতে হবে আর এই দুটো যোগ করতে হবে, তাই তো? জি তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 128 764 কত হয়? 192, তাই তো? 192 আর 16 কত হয়? 92 কত হয় 192 আর 16? 208 208 208, 208 আর 8 কত হয়? 216 তাহলে এখানে কত হবে? 216, ঠিক আছে? তাহলে এই পরেরটা কি বের করতে পারবো? জি স্যার পরেরটা, সরি, এটা বের করি। কত হবে? 1 1 1 0 1 1 1 1। এইবার একটা বাদে সব করে দেবো এইটা বাদে সবগুলো জি যোগ। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কত হয় একটু আমরা হিসেব করি তো। আমার তো মনে আছে 140 হবে, নাকি 139 হবে? দেখি তো কত আছে, ক্যালকুলেটর বের করি। কত হয়েছে? 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 239, তাই না? ঠিক আছে, 239 239 239। আচ্ছা, আরে ছোট হয়ে গেছে। আচ্ছা, এবার লাস্টেরটা বের করতে পারবো না? জি স্যার লাস্টেরটা বের করি। লাস্টেরটা কত আছে?
0 0 0 1 1 1 কত 0 1 তাই তো এটা 15 স্যার। কত আছে 15 দেখি 8 16 আর 8 কত হয় 16 আর 8 কত 24 24 আর 4 24 আর 4 কত 29 28 28 28 আর 1 কত 29 29 তাহলে এখানে কত দেবো 29 ঠিক আছে সরি এটা খুব ডিস্টার্ব করছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে এই আইপি অ্যাড্রেসটা আমি যে প্রথমে দেখেছেন তাহলে বিট কয়টা ছিল প্রথমে 32টা 32টা বিটের থেকে আমরা কি করছি কয়টা অক্টেটে ভাগ করেছি 4টা। 4টে স্তরে ভাগ করা হয়েছে। হ্যাঁ আর 4টে স্তরেই ভাগ করতে হবে ঠিক আছে জি এটাই নিয়ম ঠিক জি আছে স্যার। জি যে 8টা বিট মিলে হয় 1 অক্টেট আর 4টে অক্টেট মিলে হয় 32 বিট আর 32 বিট সমান আইপি অ্যাড্রেস ঠিক আছে জি এটা আমি জি, স্যার। লিখে এবার আইপি অ্যাড্রেসটা লিখে এবার 139 39 দেওয়ার পরে কম্পিউটারে তো এরকম বক্স দিতে পারো না কম্পিউটারে দেবো কি ডট Dot. ঠিক আছে জি তারপরে কত হবে 216 216 তারপরে 239 তারপরে কত হবে লাস্টে ঠিক আছে তাহলে আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস দেখতে কেমন হয় এরকম হয় যেখানে কয়টা অংশ থাকে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ চারটা অংশ 4টা 4টে অংশ। আমার এই উপরে দেখতে পাচ্ছেন চারটা অংশ জি স্যার। ঠিক আছে আমি যদি একটু ইন্টারনেটে সার্চ দেই আমি একটু ইন্টারনেটে সার্চ দিলাম আইপি অ্যাড্রেস V4 দেখেন সব আইপি অ্যাড্রেস দেখেন এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস আছে দেখতে পাচ্ছেন এটা কয়টা অংশ আছে 1 2 3 4 4টা আমি একটু এখানে ক্লিক করি দেখেন এখানে একটা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে এখানে কয়টা আছে 1 2 3 4 তাই না জি জি, স্যার। সব আইপি অ্যাড্রেস কি একই রকম না জি স্যার দেখেন চারটি অংশ মিলে না জি আর এই জি, প্রতিটা স্যার। অংশে কয়টা অক্টেট আছে এখানে কয়টা অক্টেট একটা আর এই কয়টা বিট আছে এই এক একটা অংশে কয়টা বিট এই যে 80 করে কয়টা বিট আছে 8টা কিন্তু 8টা বিট তাই না প্রতিটা কি 8টা করে বিট আছে জি। আচ্ছা ঠিক আছে এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে স্যার এই যে একটা ঘরে সর্বোচ্চ আমি কত লিখতে পারবো 256 Just. 55 255 ধরেন আমরা এইভাবে আইপি লিখি তাই না 54 ধরেন 140 210 18 এই যে এখন এই যে এক একটা ঘরে কত সর্বোচ্চ কত লিখতে পারি তাই না একটা মনে প্রশ্ন জাগে না জি স্যার আচ্ছা তাহলে এখানে এইটা কয়টা বিট মিলে হয়েছে এই প্রথম ঘরটা কয়টা বিট মিলে হয়েছে এটা 8টা 8টা তাহলে আমি একটা কাজ করি আমি যদি 8টা বিটই অন করে দিই তাহলে দেখি তো কত হয় সব আমি যদি এমন হয় একটা আইপি অ্যাড্রেসে যেখানে প্রথমে সবগুলোই আছে অন কারণ এই যে এই আইপি অ্যাড্রেসের প্রথমে সবগুলো আছে তাহলে কি এখন কি সবগুলো যোগ হবে না যদি সবগুলো অন থাকে তার মানে কি সর্বোচ্চ নাম্বার আছে তাই তো জি স্যার। হ্যাঁ তাই না এখন সবগুলো অন আছে তাহলে এখন তাহলে আমার যোগ করতে হবে কি কোনোটা বাদ যাবে তাহলে সবগুলো না, যোগ স্যার। করি তাহলে 128 এর সাথে 64 যোগ করলে কত হয় টোটাল 255 হচ্ছে হ্যাঁ 128 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 কত হইলো 255 স্যার তার মানে বুঝতে পারলাম যে এই একটা ঘরে 255 এর উপরে কি কোনো সংখ্যা বসতে পারবে না 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 তাহলে সর্বোচ্চ লিমিট কত 255 এই ঘরে কি আমি 256 লিখতে পারবো 256 কি কোনোভাবে সম্ভব না না স্যার না না, তাহলে ঠিক স্যার। আছে তাহলে সর্বোচ্চ 255 আচ্ছা তাহলে সর্বনিম্ন কত লিখতে পারি জানি এই ঘরে আমি 255 না এই ঘরটা আমি চাচ্ছি সর্বনিম্ন কত লেখা যেতে পারে
আমাদের তাহলে জিরো দিয়ে করতে হবে স্যার। হ্যাঁ, এবার যদি আমরা সবগুলো জিরো দেই তাহলে বোঝা যাবে না যে সর্বনিম্ন কত হইতে পারে। এর নিচে কি কখনো হইতে পারে 8টা বিটি জিরো? আর 8টা বিটি জিরো হলে কি কোনোটা যোগ হবে? না, না তাহলে আমার এটা কি হবে? সর্বনিম্ন হইতে পারে কত? 0, আর সর্বোচ্চ 255। 255 তাহলে আমরা যে আইপি অ্যাড্রেসই দেখি, ধরেন একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেস এরকম, সরি এরকম এরকম, তাহলে আমরা বুঝতে পারবো যে এর আসলে কত, যে প্রতিটা ঘরে সর্বোচ্চ কত হতে পারে বা সর্বনিম্ন কত হতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমি যদি আপনাদের কারোর ভিতরে একজনকে দেখি র্যান্ডমলি চুজ করে দেবো, তারা দেখে আগে টার্গেট ধরি তারপরে কাজটা কারে দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা রিয়াদ, এই যে রিয়াদ জি, কথা স্যার। বলা যায়? আচ্ছা, জি, স্যার। আপনার এই ধরি, ঠিক আছে, আপনাকে ধরি, আপনি জাস্ট আমারে বলেন এই আইপি, আমি একটা বিট লিখলাম, ধরেন এখানে লিখলাম হলো 1 1 1, কেউ বলে দেবেন না, বলেন এইটার হলো ডেসিমেল বিট কত হবে বলেন। এইটার এইটা ডেসিমেলে কত হবে? এটা তো বাইনারিতে আছে তাই না? যদি আমার কোনো একটা হ্যাঁ বিটের হ্যাঁ আপনার 64 প্লাস 16 প্লাস 2। আমি তো বুঝতেছি না, আপনি আমার অ্যান্সার বলেন, আমি ওই সব ম্যাথ ট্যাথ পারি না ভাইয়া। আমি আচ্ছা 50 080 হবে স্যার। 82 শিওর? জি হ্যাঁ, গুড হয়েছে আপনার। ঠিক আছে। আচ্ছা, অন্যরা কি বুঝতে পারছেন? অন্যদেরও কি মনে মনে এই সেম অ্যান্সারটাই আসছিল? জি স্যার। ঠিক আছে, জি স্যার। পজিটিভ স্যার। ঠিক আছে। তাহলে এবার আমি সবার একটা টাস্ক দিয়ে দেই, দেখি আমি চ্যাটে দেখবো মেয়েরা তো কার স্যার কার পালায় হয়। যাচ্ছে স্যার, কারা মেয়েরা দুটো পালাইছে ফলাইছে? পড়া ধরার ভয়তে। ওরে বাবা, মানে এই মারুফা রাখি চলে গেছে স্যার। ঠিক আছে, ওদের পরে দেখতেছি। ঠিক আছে, কি কি কে কে চলে গেছে? মারুফা? হ্যাঁ, আমার এমনিতেই বের হয়ে গেছিল, আমি কাটিনি। ও আচ্ছা, তাহলে মারুফাই নেক্সট টার্গেটে করে যাক। মারুফা, আপনি এবার একটু স্ক্রিনের দিকে খেয়াল রাখেন। 1 কারোর যে আছে না, যে ইন্ডিয়ায় হয় প্রশ্ন পারলে 1 কোটি। আচ্ছা, এবার আপনি আমারে এইটা বলবেন, ঠিক আছে? এবার আমি আপনার সবচেয়ে কঠিন একটা দেই। হ্যাঁ, গুড। এইটা বলেন কত হবে? স্ক্রিনের দিকে খেয়াল করেন। বেশি সহজ হয়ে গেছে স্যার। না, এটা কঠিন, এখানে দেখেন, এখানে জাস্ট না স্যার, একদম সহজ স্যার, এটা এই ওরে বলতে কঠিন সহজ তো সব একই। 254 শিওর? এক বাদ যাবে স্যার। ঠিক আছে, 255 ঠিক আছে, 254 হয়ে গেছে। ঠিক আছে, ইকরাউদ্দিন বেশি কথা বলছে, ইকরাউদ্দিনের কসম কেটে বলেন যে 254 শিওর হবে তো? জি স্যার। আর কিছু না। আচ্ছা, 254। তাহলে এবার আমি সবাই একটা টাস্ক দিই, দেখি কে ভালো পারে। আমি এখানে লিখতেছি, এটা সবার জন্য, কিন্তু সবাই চ্যাটে ওই যে কলের দেখেন চ্যাট আছে, ওখানে আপনারা অ্যান্সারটা দেবেন। আমি একটা দিতেছি, দেখেন এটা পারেন কিনা। অন এরকম না, কয়টা হইলো তো বললাম না? 1 2 স্যার 3 4 কতগুলো দিবেন?
500 1 বিট 2 দিয়েছেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। আচ্ছা, এইটারে সবাই আমারে বলবেন যে এর আইপি অ্যাড্রেসটা কত হবে, ঠিক আছে? স্যার, খাতা কলম ধরতে হবে স্যার, খাতা কলম তো আনিনি। খাতা কলম এখন ম্যানেজ করেন, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমে এটা ঠিক করেন। সময় দিয়ে সহযোগিতা করুন স্যার। ওকে, এআই এর হেল্প নেবেন না কেউ, এআই এর হেল্প নিলে তো নিজের ব্রেনকে পেটা দিতে পারলেন না। এটা সহজ স্যার, একটু সময় দেন পারবা না। ঠিক আছে, সময় দেওয়া হলো। আর একটু বড় করে দেন তো স্যার। আর আমার তো হয়ে গেছে, আমি বাকিরা বলি। কল মেসেজ কেউ এখনো দেয়নি। উম, 3 জন দেছে। এবার তো বাকিরা সবাই মনে হয় কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করবে। এইবার একজনের পরে সবাই মনে হলো সাথে সাথে দিয়ে দিল। চিটারি করতেছি না বলে লেট হচ্ছে না স্যার, বুঝলেন? ও চিটারি আচ্ছা, করছিলে। ঠিক আছে ঠিক আছে, ভালো, ঠিক আছে করেন দেখি। একবার কোর্স করলি আর চিটারি মিটারি। এই যে পায়েরুল পুরো হিসেব দেখায় দিচ্ছে। স্যার খাতা কলম নিয়ে করতেছি স্যার। বিশাল সুন্দর হয়েছে। আচ্ছা, মেয়েদের রেসপন্স কম, ওদের জন্যই তো মনে হচ্ছে যে নামাজ কালাম আবার ভালোভাবে ধরতে হবে, তাছাড়া তো পাস করানোর উপায় নেই। দ্রুত, মেয়ে যে একজন দিছি ফাইমাই আসছে। স্যার, কিন্তু হিসাবে ঠিক আছে ভুলই জানি না। ঠিক আছে, হয়নি আপনার, হয়নি চোখে ধাঁধা আপনার, লাগতেছে স্যার। আপনার হয়নি, আপনি আবার কারেকশন করেন। আমি স্যার। তা তো জানি না, ফাইমাই আসছেন, কারেকশন জি করেন। জি জি। ঠিক আছে, এবার মেয়েরা অনেক তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। রূপালী, আপনি যে দিয়েছেন ওই ফরম্যাটে হবে না, কারণ কি আলাদা আলাদা করতে হবে, এক একটা অক্টেটের পরে একটা করে দশমিকের মতো একটা ফোঁটা আসবে, ঠিক আছে? ঠিক আছে, ওটা স্পেশাল।
ঠিক আছে, বুঝতে পারছি, সবাই মোটামুটি পারছে। আচ্ছা, উহ, ঠিক আছে। আচ্ছা, আর আ- আচ্ছা, এখন তাহলে আমরা সবাই এই বাইনারি থেকে ডেসিমেলে বের করতে পারবো, ঠিক আছে? পারবো না? জি জি স্যার। আচ্ছা, জি পারবো। স্যার। এখন যদি এইটা পারি, আমি যদি এবার একটা সংখ্যা দেই, সেইটাকে আপনারা এরকম বাইনারিতে বের করে দেখাতে পারবেন? আমি যদি এরকম একটা আইপি অ্যাড্রেস লিখি, যদি আমরা এরকম বলি যে 240, ধরেন এরকম বললাম, আমি বলে দিচ্ছি 240, 47, 15, 64, এরকম বলে কি পারবেন? চেষ্টা করতে পারি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি সিস্টেমটা বলে জি দিই। স্যার এটা পারবো। সিস্টেমটা হলো, আমি যদি লিখলাম 135, ঠিক আছে? এই 135 বাইনারিতে বের করার সিস্টেম হলো, এই 135 হইতে এখানে কোনটা কোনটা আমার যোগ করা লাগবে, বুঝা গেছে? তো এখানে কোনটা সবসময় বড়টা দিয়ে আগে চেক করবেন যে বড়টা যোগ করা যায় কিনা। তো 135 বানাতে গেলে কি আমার 128 যোগ করলে কি হবে না? কেউ একজন রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, লাস্টের দিক থেকে কখনোই দেখা যাবে না, লাস্টের দিক থেকে যোগ করব না, আমরা যোগ করব কোন দিক থেকে? প্রথম দিক থেকে, বড় সংখ্যা দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা 128 যোগ করলাম, 128 প্লাস এক বেশি হলে যোগ করলে 64 তো যোগ করা যাবে না, 64 করলে তো অনেক বেশি হয়ে যাবে, 135 ছাড়াই যাবে, বেশি তাই না? হয়ে যাবে। 32 যোগ করা যাবে না, 16 যোগ করা যাবে না, 4 3 8 8 কি যোগ করা যাবে? 4-2-1 স্যার। তাহলে 4 কি যোগ করা যাবে? তো 4 যোগ করলে কত 28 হয়? চার করতে হবে স্যার। 32, তাহলে 2 ও যোগ করতে হবে, 2, তারপরে 1, 1 তাহলে এর বাইনারি কি হবে? 0-0-0-0-1-1 0 0 1 1 1 স্যার 1, হবে না স্যার, এরকম হবে না? 8-এ অন হবে না স্যার। সরি, 8 হবে না। হ্যাঁ, তাহলে কি এটা হবে 1 0 0 4 0 ওয়ান অন অন। 1, ঠিক আছে? এরকম ভাবে যদি আমি আরো একটা সংখ্যা লিখি, ধরেন লিখলাম হলো 98, তাহলে কি এই 98টা আপনারা বের করতে পারবেন না? জি স্যার। জি হ্যাঁ, তাহলে আমি একটা দেই, আপনারা বের করবেন। ঠিক আছে, এখন দিলাম, ধরেন একটু সহজটা কঠিনটাই দেই, কঠিনটার ভিতরে 240, 198, 192, 64, এইটা। 193। আমি একটু মিউট করে রাখি। স্যার প্রথমটা হবে স্যার, লাস্টের 4টা স্যার যে অন হবে, 0 হবে স্যার। প্রথম 4টা অন হবে। মেসেজে বলেন, ঠিক আছে? মেসেজে দেখি তারা কি দিয়েছে। মেসেজ কোনটা দেখি, এখান থেকে আমি এখানে এখানে বলবেন, ঠিক আছে?
আচ্ছা ওকে, অনেকজন হয়ে গেছে। এই বুঝলাম না সবার কিভাবে একসাথে হয়ে যায়। এই যে একজন 11টা 12তে দিছে, দিয়ার সাথে সাথে 11টা 12 আর 11টা 13 সব শেষ। আর যেভাবে ইনারা দিচ্ছে ঠিক আছে, কয়েকজন তো দেখছি মাঝে কোনো ফুটাই দেয়নি, যেমন এই যে রায়হান উদ্দিন। আপনারটা আমি বুঝবো কিভাবে যে এটা কি হইলো না হইলো? আপনি তো অবশ্যই এটা রাইট ফরম্যাট হলো যে এটা আমি একটা কপি করে নেই, Ctrl+C, Alt+Tab, Ctrl+V। এই যে এটা হলো সঠিক সিস্টেম, যেখানে হাইলাইট চলে এসেছে, নো কালার না, তারপরে যাচ্ছে না। এই দেখেন এখানে একটা ঝামেলা হয়েছে, দেখি তো আইটি আপনারা এটা সলভ করতে পারেন কিনা। আমি এটা কপি করে নিয়ে আসছি, এটা তো পিছনে একটা কালার চলে এসেছে, এটা আমি কিভাবে রিমুভ করবো বলেন তো? আন্ডু করে দেন স্যার, আন্ডু। আন্ডু করে দেবো, দিলাম। ক্লিয়ার দিয়ে দেন স্যার। আন্ডু করে দিলে তো সম্পূর্ণটাই চলে যাচ্ছে। না ওই যে কালার ওখানে বন্ধ যে- করে দেন, কালার 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 তো আমি ধরেন যে কোনো একটা কালার দিই। কালার সিলেক্ট বন্ধ করে করে কালার বন্ধ করলে মানে একটু দিলে নো কালার। এই যে এটা স্যার এই উপরে যে ক্লিয়ার বা ইরেজার টাইপের একটা কিছু দেখাইছিলেন। কোনটা? হ্যাঁ নাইস, একজনের মনে আছে। এখানে তাহলে আমি রেড কালারই করে রাখলাম, বা এই রেড কালারই করলাম। আমাদের করতে হবে যেটা, সেটা হলো এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং। তার মানে এর ভিতরে যেসব ফরম্যাট আছে সেই ফরম্যাট আমার দরকার নেই। আমি কি করবো, এই যে এখানে আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলেই চলে গেছে। ঠিক আছে, যাই হোক এইটা হলো সঠিক নিয়ম। ঠিক আছে, যে দিয়ার যেখানে এরকম 10 থাকবে, যে ভাগ ভাগ করা থাকবে, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, আর এটা একটা অক্টেট। ঠিক আছে, যে আপনারা কি অল্প অল্প কি এটা সম্পর্কে আইডিয়া পাইছেন? জি স্যার। জি Nice. স্যার। জি স্যার। এখন আমরা যেটা করব সেটা হলো তাদের একটু হোমওয়ার্ক দিয়ে দেই, সেটা দিয়ে দেই দেন। .com। এখানে আপনারা জানি না এটা লগ ইন হবে কিনা, হয়ে যাক না, দেখি একটু দেখি একটা নাম্বারে। এই কারোর কি ইয়ে মনে আছে, আইডি পাসওয়ার্ড মনে আছে স্টুডেন্টের? একটু আমার কাছে শেয়ার করেন, পরে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। 018140 8140 12140 12140। ওকে স্যার 258 আচ্ছা 258 300। 1 2 3। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। আমি জি একটু স্যার। লগইন, এই হলো না তো। আচ্ছা দেখার দরকার নেই, আমি পাইছি। ঠিক আছে, নাইস। তো ওকে ওকে, আচ্ছা ফোনে তো এরকম দেখা যায় তাই না? জি স্যার।